আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে চলছে একটা সুন্দর নাটকীয় একটা ঘটনা। এখন কেউ ধনী নয়, কেউ গরিব নয়, কেউ রিক্সাওয়ালা নয়, কেউ মুচি নয়, কিংবা সুইপার। সবাই এখন মানুষ। সবারই দাঁড়ে দাঁড়ে প্রার্থীদের দৌরাত্ম্য। কারণ সামনে নির্বাচনের একটা আমেজ হয়েছে, জাতীয় নির্বাচন। সবার সাথে কলাকুলি, হোক না সে মুচি, হোক না সে সুইপার, ভোটটা তো লাগবে ভাই। এই ভোটের হাওয়ায় গোটা বাংলাদেশ এখন ব্যস্ত। অনেক কিছু দেখলাম, অনেক প্রার্থীদেরকে দেখছি, ইয়াং জেনারেশন তাদেরকে নিয়ে কাজ করছে। ফুটবল মাঠে গিয়ে ফুটবল পর্যন্ত গিফট করছে, খেলার সামগ্রী গিফট করছে, আরও কত ধরনের পুরস্কার, শুধু ভাই ভোটটা পাওয়ার জন্য। আর এই নির্বাচনটা চলে যাক, কে মুচি, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা খুঁজেও পাবেন না, শুধু এই ভোটের জন্য। শুধু এটা আজকে থেকে না, স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত ওই একই ঘটনা ঘটেছে। এই ভোটের নেশায় এই প্রার্থীরা শুধু মানুষদেরকে ধোঁকা দিয়েই গিয়েছে, ধোঁকা দিয়েই গিয়েছে। আবার যেই ইয়াং জেনারেশনকে নিয়ে যারা কাজ করছে, আজকে তাদের মাঠে গিয়ে উৎসাহ প্রদান করছে, তাদেরকে বিভিন্ন খেলার সামগ্রী দিয়ে উৎসাহ দিচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের কথা দিচ্ছে। দেখবেন এই সমস্ত ইয়াং জেনারেশনই মাদকে সংযুক্ত হয়ে যাবে, খেলাধুলা ছেড়ে মাদক কিংবা রাজনীতির সাথে সংযুক্ত হয়ে যাবে, এবং তারাই হবে সেই রাজনীতিবিদদের মরণ ঢাল। মরণ ঢাল বলতে প্রধান সৈনিক। ভাই, এটাই বাংলাদেশের রাজনীতি। এই রাজনীতি থেকে দূর হতে হবে, না হলে বাংলাদেশ কোনো দিন সোনার বাংলাদেশে পরিণত হতে পারবে না। ধন্যবাদ।